সংকটের আশঙ্কায় মন্তেশ্বরে রান্নার গ্যাসের দৈনিক বুকিং দ্বিগুণ বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে সর্বস্তরে, যার প্রভাব পড়েছে বাঙালি হেসেল ঘরে। আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষজনের মনে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এলাকায় দৈনিক গ্যাস বুকিং দ্বিগুণ বেড়ে গিয়েছে। মন্তেশ্বর এলাকায় গ্যাস ডিলার সূত্রে জানা গেছে, যেখানে প্রতিদিন প্রায় 20% বর্তমানে সেখানে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 40%। সম্প্রতি রান্নার গ্যাসের দামও বেড়েছে। আগে একটি গৃহস্থলী সিলিন্ডারের দাম ছিল 880 টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে 940 টাকা, অর্থাৎ এক ধাক্কায় 7 টাকা দাম বেড়েছে। দাম বাড়লে বুকিং কমেনি, বরং যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষ আগেভাগেই সিলিন্ডার তুলে রাখার চেষ্টা করছেন। ফলে মন্তেশ্বর এলাকায় বিভিন্ন গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরের অফিসে বুকিং এর চাপ যেমন বেড়ে গিয়েছে। ডিলারদের দাবি, এখনো পর্যন্ত গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তেল কোম্পানির পক্ষ থেকে গ্যাসের সরবরাহ কমানোর কোনো বার্তা দেওয়া হয়নি, কিন্তু টেলিভিশন ও সংবাদ মাধ্যমে যুদ্ধ পরিস্থিতির খবর দেখে অনেকে আশঙ্কা করছেন ভবিষ্যতে জ্বালানি সরবরাহের সমস্যা হতে পারে। সেই কারণেই আগাম বুকিং এর প্রবণতা বাড়ছে। মন্তেশ্বর এলাকার এক গ্যাস ডিস্ট্রিবিউটর জানান, আগে যেখানে তার এজেন্সিতে প্রতিদিন প্রায় 300টি আসতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 500টি। তার কথাই সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু মানুষজন যুদ্ধের খবর শুনে আতঙ্কে আগেভাগেই বুকিং করছে। সেই কারণেই বুকিং এর সংখ্যা বেড়েছে এই পরিস্থিতিতে। তিনি আরো জানান, বর্তমানে আরেকটি সমস্যা, সার্ভার ডাউন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহের সমস্যা দেখা যায়। তার ফলেও মানুষের ভিড় জমায় এবং মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। অনেকে গ্যাস বুকিং করতে এসে ও গ্যাস নিতে এসে গ্যাস না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। কবে আবার গ্যাস পাওয়া যাবে বলে এই আশঙ্কা নিয়ে মন্তেশ্বর এলাকার এক গ্যাস ডিস্ট্রিবিউটর ও গ্যাস নিতে আসা ব্যক্তিরা এ বিষয়ে আমাদের কি জানালেন, দেখুন বিস্তারিত। রিপোর্ট জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান। এসেছে? আমি মন্তেশ্বর গ্যাস বুকিং করতে এসেছি। গ্যাস অফিসে গ্যাস অফিসে যে হয়েছে? না হয়নি, সার্ভার প্রবলেমের জন্য বুকিং হচ্ছে না। তা এই গ্যাস পেয়েছেন? না, পাচ্ছি না, আমার গ্যাস শেষ হয়ে গেছে। তা আমার অসুবিধা হচ্ছে খুবই, গ্যাস পাচ্ছি না। যাতে গ্যাস পাই সেই জন্য ব্যবস্থা করার জন্য আমি আবেদন করছি। তা এই গ্যাস না পাওয়ার ফলে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে যে আমার সময় মতো রান্না বান্না করতে পারছি না, সেই জন্য এসেছেন এখন? এখন এই মানে গ্যাসের অফিসে এসেছি। কোথায় এটা? মন্তেশ্বর। মন্তেশ্বর গ্যাসে কি কারণে এসেছেন? গ্যাস বুকিং হচ্ছে না, তার কারণ জানতে। মানে গ্যাসও পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাওয়ার ঘটনা তো নয়, আমি গ্যাস বুকিং করতেই পারছি না। কারণ কিছু জানি না, মোবাইল থেকে বুকিংই হচ্ছে না। মানে সার্ভার ডাউন বলছি, এনারা বলছি সার্ভার ডাউন, হয়তো আপনাকে মোবাইলে লিঙ্ক মানে বুকিং করতে হবে, তারপর আমাদের। তা এই গ্যাসের অফিসে ভিড় রয়েছে? গ্যাস হ্যাঁ, পাওয়া যায়? ভিড় তো আমার মতোই কাস্টমারই মানে এসছে। যারা পাচ্ছে না গ্যাস পাচ্ছে না তারা এসছে। এই সমস্যাটা, গ্যাস পাচ্ছে না, এই সমস্যাটা কি কারণে হচ্ছে? কারণে হচ্ছে এখন এই যে যুদ্ধ পরিস্থিতি, তারপরেই তো এই জিনিসটা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতেই এই সমস্যাটা হচ্ছে, তার আগে পর্যন্ত ঠিক ছিল না। আপনার বাড়ির জন্য গ্যাস নাকি? আমার বাড়ির গ্যাস। তা এই গ্যাস না পেলে কতটা সমস্যার সমাধান? আমার বাড়িতে কোনো চুলো নাই, কোনো কিছু ব্যবস্থাই নাই। গ্যাস না হলে রান্না করতে পারা যাবে না, খেতে পাবো না। খেতে পাবে না? হ্যাঁ, সেরকমই পরিস্থিতি। রান্নাঘরের মানে ইয়ে আটকে যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই। রান্না আটকে যাবে। হ্যাঁ। তা এখন অফিসে কোনো সমাধান হলো? অফিস থেকে কোনো সমস্যা হচ্ছে না। ওনারা বলছেন যে বুকিং আপনাকেই করতে হবে, বুকিং না হলে আমাদের কিছু করার নেই। তা এই সমস্যা যে গ্যাস পাওয়া যাচ্ছে না, বুকিং কি করে হবে সেটা বললো না? ওনারা কিছু বলতে পারছেন না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাসিরুদ্দিন মন্ডল। বাড়ি? আকবরনগর। বুকিং করছে আর সার্ভেয়ারের প্রবলেম আছে। সার্ভেয়ারের প্রবলেম তো এখান থেকে আমরা করি না, ওটা সেন্ট্রাল সার্ভেয়ার হয়। তো ওইখান থেকে বুকিং সার্ভেয়ারের ক্র্যাশ করে গেছে মনে হয়, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু এখন অনেকটা কমে গেছে। এই যে মানুষের ভিড় হচ্ছে, এর কারণটা কি যে গ্যাস পাচ্ছে না? ওটা প্যানিক বুকিংয়ের জন্য হয়েছে। প্যানিক? তা এমনি তারপরে ওরা কোনোদিন গ্যাস তোলে না, তারাও এসছে। 3 বছর 4 বছর ধরে গ্যাস তোলে না, তারাও এসছে। তারা গ্যাস তোলার জন্য। এই ভাবনাটা কি গ্যাস পাবো না বলে নাকি এই যে প্যানিকটা হচ্ছে? প্যানিকটা পাবো না বলেই চিন্তা করছে যে আমি গ্যাস পাবো না, কিন্তু আমাদের এখন আমরা 10 তারিখ অবধি গ্যাস আমরা দিয়ে দিয়েছি। আজকের ডেটে 10 তারিখ অবধি আমাদের ক্লিয়ার। আজকে কত তারিখ? আজকে আপনার হচ্ছে 12 তারিখ না 13 তারিখ? 3 দিনের না 4 দিনের আমাদের 14 তারিখ 4 দিনের গ্যাস পাবে এখন। তার সত্ত্বেও মানুষ তো আসছে, কি সমস্যা? মানুষের সমস্যার দাঁড়াচ্ছে যে টিভিতে দিচ্ছে,
তারপরে প্যানিক বুকিং টিভির সাথে দেখে দেখে ওগুলি প্যানিক বুকিং করছে। এটা তো মিডিয়াটা যেটা বলছে যে সত্যি না সেটা না, কিন্তু সেটা আবার প্যানিক। আমাদের গ্রাম অঞ্চলে যে আছে, আমাদের গ্রাম অঞ্চলে কোনো অসুবিধা নেই, সে শহরে থাকতে পারে। আপনার গ্যাস কি মানে ডিস্ট্রিবিউটার অ্যাভেলেবেল আছে? আমরা ডেলি 1 লরি করে পাচ্ছি তো গভর্নমেন্ট থেকে, ডেলি 1 লরি করে মাল পাচ্ছি। আমাদের 20% আমাদের গ্যাস কম দিচ্ছে, 20%, 100% থেকে 20% গ্যাস কম পাচ্ছি। তা সত্ত্বেও মানুষ মানে একটা প্যানিক সৃষ্টি হয়েছে নাকি? প্যানিক সৃষ্টি করে যাচ্ছে, গ্যাস পাবো না। গ্যাস পাবো না বলে। এই যে প্যানিকটা কি কারণে হচ্ছে? প্যানিকটা হচ্ছে কিছুটা হচ্ছে বুকিং করতে পারছে না ঠিক টাইমে, হ্যাঁ, আর হচ্ছে যে ওরা যুদ্ধ কি? যুদ্ধের জন্য প্যানিক চিন্তা করছে, টিভিতে দেখাচ্ছে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এখানে যুদ্ধ হচ্ছে, এই জন্য ওরা চিন্তা করছে গ্যাস পাবো না। কিন্তু গ্যাস তো পাচ্ছে তো ওরা, আমরা তো সব গ্যাস দিচ্ছি, ডেলিভারিও দিচ্ছি, প্রশাসনকে দিচ্ছি, স্কুলকে দিচ্ছি, স্কুলগুলিও কোনো আমাদের কোনো কমপ্লেন নেই। স্কুল মিড ডে মিলে যারা রান্না করে সেটা আমাদের এইখানকার যারা আছে তাদের জন্য আমরা দিচ্ছি, কিন্তু কলকাতায় কি হচ্ছে বা সেন্ট্রালে বর্ধমানে কি হচ্ছে আমরা জানি না, কিন্তু মন্তেশ্বরে কোনো ঝামেলা নেই। আপনার নাম পরিচয়? আমার নাম বিজন সরকার, প্রোপাইটার, ডিস্ট্রিবিউটার, প্রোপাইটার ইন্ডিয়ান ইন্ডিয়ান। গ্যাস।